রেখে তিনি আজকে নো অ্যাম্বুলেন্স চালু করতেছেন এবং এই নো অ্যাম্বুলেন্সের মাধ্যমে আসলে চরাঞ্চলে যে সমস্ত রুগীরা আসলে উন্নত চিকিৎসার জন্য শহরে আসতে পারে না, তাদের জীবনমান উন্নয়ন হবে। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে চরাঞ্চলগুলোতে আসলে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা নিদারুণ অবস্থা, করুণ অবস্থা। এই যোগাযোগ ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য এবং চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি নো অ্যাম্বুলেন্স চালু করেছেন। এটা আসলে জামাতের মাধ্যমেই সম্ভব, জামাতের এমপিদের দ্বারাই সম্ভব। আপনারা এ- অনেক জায়গায় আসলে প্রায় কম বেশি 30% আসনে যে সংসদ সদস্য আছে তাদের নির্বাচনী এলাকার মধ্যে চরাঞ্চল আছে, কিন্তু কোনো জায়গায় আসলে দেখতে পাবেন না যে এই চরাঞ্চলে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য নো অ্যাম্বুলেন্স বলেন বা উন্নত চিকিৎসা সেবার জন্য জরুরি কার্যক্রম, এরকম আসলে কোনো সংসদ সদস্যের মাধ্যমে আপনারা দেখতে পাবেন না। একমাত্র জামাতের সংসদ সদস্যদের মাঝেই আপনারা দেখতে পারবেন যেমন জনগণের সাথে যে তাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট পূরণে তারা আসলে অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল নো অ্যাম্বুলেন্স চালু করেছেন। এর মাধ্যমে খুব সহজেই চরাঞ্চলগুলো থেকে শহরে আসলে স্বাস্থ্যসেবা নিতে তাদের উপকার হবে এবং তারা খুব দ্রুতই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। জামায়াত নির্বাচনের আগে যে কথাগুলো বলেছিল, তাদের জনগণের প্রতি যে কমিটমেন্টগুলো ছিল, তারা ধারাবাহিকভাবে আসলে পূরণে সোচ্চার। আমি যদি আমার আসনে বলি, নীলফামারী 1 আসন ডোমারডেমলায় প্রায় 1000 কিলোমিটার রাস্তা কাঁচা। সেই সমস্ত রাস্তাগুলোকে সংস্কারের জন্য ইতিমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আমার এলাকায় প্রায় 10 কিলোমিটার একটি পাকা রাস্তা ছিল, সেটা বিগত 10 থেকে 15 বছর থেকে ভাঙ্গা অবস্থায় আছে এবং সেই রাস্তাটা মেরামতের জন্য আজকে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং রাস্তা মেরামতের জন্য রাস্তা রাস্তা সংস্কারের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে ধারাবাহিকতা আপনারা দেখবেন, আমি এটা তো বললাম প্রান্তিক আসনের এমপিগুলোর কার্যক্রম। আমি যদি ঢাকায় বলি, ঢাকার আসনগুলোতে আসলে জামাতের যে সমস্ত এমপি আছে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে, চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে এবং আমরা যদি একটু কুষ্টিয়ার দিকে তাকাই, কুষ্টিয়া 3 আসনে মুফতি আমির হামজা তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দোরগোড়ায় যাচ্ছে। রাস্তাঘাট, স্কুল প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় আসলে জামাতের যে এমপিগুলা তারা প্রত্যেকটি জায়গায় আসলে তাদের কার্যক্রম চলমান রেখেছে এবং